কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, সাতক্ষীরার রেবতী সরকারকে ভারতে সৎকার, সাজুর মরদেহ বাংলাদেশে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দৈনিক নয়া খবরে। সাথে আছে আমি ফারিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড, সাতক্ষীরার রেবতী সরকারকে ভারতে সৎকার, সাজুর মরদেহ বাংলাদেশে। জহর হাসান সাগরের তথ্যচিত্রে বিস্তারিত। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের রেবতী সরকারকে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতার নিমতলায় সৎকার করা হয়েছে। রেবতীর পরিবার জানান, তার ছেলে অনিক সরকার, তিনি ভারতের উত্তরাখণ্ডে দাদা দাদির কাছে থাকেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার ট্রেনে করে কলকাতায় পৌঁছান। এ সময় রেবতীর মরদেহ কলকাতার একটি মর্গে রাখা ছিল। পরে তার বাবাও কলকাতায় পৌঁছান। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শুক্রবার রাত 3:30টার দিকে কলকাতার নিমতলা শ্মশানে রেবতী সরকারকে সৎকার করা হয়। আমি তন্দ্রা সরকার, আর যিনি মারা গেছে উনি রেবতী সরকার। উনি আমার যা সম্পর্কে হয়। উনি ডাক্তার দেখানোর জন্য ভারতে গিয়েছিল। তো ডাক্তার দেখাইয়ে উনি আসছে, ছেলে মেয়ে নিয়ে বাড়ি আসবে এমন একটা কথা ছিল। এখন ডাক্তার দেখাইয়ে রাত হয়ে গেছিল বলে উনি হোটেলে ছিল। সেখানে শোনা যায় যে মানে আগুন ধরায় উনি মারা গেছে। এখন তার ছেলে মেয়ে ওখানে আসে, তার ওখানে সৎকার করা হয়ে গেছে। এখন সেই বলা নিমতলায় ওনার মহাশ্মশানে ওনার সৎকার করা হয়ে গেছে কালকে গত রাত। শোনার পরে তার আসছে না যোগাযোগ মাধ্যমে তার ছেলে থাকতো ইন্ডিয়ায়, বাইরে পাসপোর্টে গিয়েছিল। উনি আসে, আসার পরে ওই লাশ ওইখানকার নেয় হাই কমিশনার, হাই কমিশনার ওইখান থেকে নেওয়ার পরে কালকে যে রাত গিয়েছে, ওই রাত 3:30টার দিকে নিমতলা, ইন্ডিয়া নিমতলার ঘাটে ওনার সেখানে কাজ সম্পূর্ণ করা হয়। কোনো সহযোগিতা মানে সহযোগিতা পাইছি এই ভারতের যে হাই কমিশন, আমাদের বাংলাদেশ হাই কমিশন থাকে, ওই হাই কমিশনের ওইখান থেকে আমাদের যে সুযোগটা দিয়েছে যে ওই লাশটা ওই নিমতলার ঘাটে দাওয়া করার জন্য, এই সুযোগ সুবিধা আমরা পাইছি। তাছাড়া কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। এ বিষয়ে বাংলাদেশে উপ হাইকমিশন কর্মকর্তা ওমর ফারুক আকন্দ জানান, পরিবারের ইচ্ছা অনুযায়ী রেবতী সরকারের মরদেহ কলকাতাতেই সৎকারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে। এছাড়া নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যয় বাংলাদেশ সরকার বহন করেছে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় বর্তমানে কলকাতার কোনো হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকের তথ্য উপ হাইকমিশনের কাছে নেই। উল্লেখ্য, গত 19শে আগস্ট ভোরে কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের শিখাইন আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মোট 9 জন নিহত হন। নিহতদের মধ্যে 7 জন বাংলাদেশি নাগরিক। নিহত বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার 2 জন, শহরের পলাশপুল এলাকার মোহাম্মদ আলিমুজ্জামান সাজু এবং কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের রেবতী সরকার। এছাড়া নিহতদের মধ্যে কুষ্টিয়ার 4 জন ও ঢাকার 1 জন রয়েছেন। নিহত সাজুর মরদেহ গ্রহণ করতে ভোমরা স্থলবন্দরে উপস্থিত ছিলেন তার ছোট ভাই দীপু, ফুফাতো ভাই উজ্জ্বল, মিথুন সহ স্বজনরা। তার পরিবার থেকে জানান, ভোমরা দিয়ে মরদেহ 2টার সময় আমাদের বাসাতে আসে, আসর বা জানাজা সম্পন্ন করেছি। এছাড়া বাকি নিহতদের মধ্যে 5 জনের মরদেহ যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে আনার কথা রয়েছে। এখানে হাজির হয়েছি আলিমুজ্জামান সাজু। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিছুদিন আগে তিনি ব্যাঙ্গালোর গেছিলেন। ব্যাঙ্গালোরে যাওয়ার 5-6 দিন ওখানে থাকার পরে সোজা কলকাতায় চলে আসে। ওই দিন 2:30টার সময় মানে বিমানে তার টিকিট ছিল, 5টায় পৌঁছায়। তারপরে ওই হোটেলে ওঠে এবং আমার সাথে সর্বশেষ রাত 11টায় কথা হয় যে আমি শুক্রবার এসে নামাজ পড়বো। আসলে উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ওই মসজিদের দায়িত্ব এবং এছাড়া অন্যান্য মসজিদের দায়িত্ব, বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত, এমনকি হিন্দু মুসলমান ওনার কাছে কিছুই না। উনি অত্যন্ত ভালো মানুষ। ওনাকে হারিয়ে আমরা টোটাল তারালি ইউনিয়নবাসী একটা গার্জেন মানে শূন্যতা বোধ করতেছি। মূলত চিকিৎসার জন্য গিয়েছিলেন ভারতে। ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা শেষে ক্যালকাটা এসে ক্যালকাটায় একদিন রেস্ট নিয়ে তার বাড়ি আসবার কথা ছিল। দুর্ভাগ্যজনক ওই রাতেই ওই হোটেলে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডে আরও কয়েকজনের সাথে আমার শ্যালক আলিজমান সাজু, সেও নিহত হয় এবং সেখান থেকে সরকারি প্রক্রিয়া শেষ করে লাশ আসতে হয়তো এখনো ঘন্টাখানেক সময় লাগবে। গোজাডাঙ্গা বর্ডার দিয়ে, অর্থাৎ বাংলাদেশ ভোমরা গোজাডাঙ্গা বর্ডার দিয়ে তাকে আনা হচ্ছে এবং সে অলরেডি লাশ সেখানে চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে সেখান থেকে হয়তো তারা রওনা হবে বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে আনার পরে আমরা জোহরের নামাজ পড়ার শেষে আমার বাড়িতেই
জানাজা শেষে বাড়ির আঙ্গিনায় তাকে দাফন করার ব্যবস্থা করেছি এবং ইনশাল্লাহ সেভাবেই আমরা এই কার্য